পে স্কেল নিয়ে সুখবর আসছে। আর সবচেয়ে বড় সুখবর সেটি হলো বর্তমান সরকারের আমলেই পে স্কেলটা কার্যকর হয়ে যাচ্ছে। যদিও সেটি আংশিকভাবে চালু হচ্ছে বা কার্যকর হচ্ছে সেটি নিয়ে অবশ্য আমাদের কোনো কমপ্লেইন নেই। পে স্কেলটা কার্যকর হোক এটি আমাদের সবচেয়ে বড় চাওয়া। আর একটা বড় ব্যাপার সেটি হলো পে স্কেলে মেডিকেল ভাতার পরিমাণ বাড়ছে। ইতিমধ্যে আপনারা নিউজে অথবা ভার্চুয়াল চ্যানেলে অনেক জায়গায় আপনারা দেখে ফেলেছেন। তবুও আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। নতুন পে স্কেলে পে কমিশন মেডিকেল ভাতাটা বাড়ানোর পিছনে গুরুত্ব আরোপ করেছে। এর মূল কারণ হলো বর্তমানে চিকিৎসা পারপাসে অনেক বেশি খরচ হচ্ছে। 2015 সালে যেটি 1500 টাকা ছিল সেটি বর্তমানে খুব একটা প্রাসঙ্গিক নয় এবং সেটি বাড়ানোটা খুব বেশি জরুরি। এখন কোন হারে বাড়ছে এই মেডিকেল ভাতা? মেডিকেল ভাতা দুই ধাপে বাড়ানো হচ্ছে। এক ধাপ হলো যাদের বয়স 40 বছরের উপরে, তাদের জন্য মেডিকেল ভাতা সুপারিশ করবে 5,000 টাকা। এবং যাদের বয়স 40 বছরের নিচে তাদের জন্য মেডিকেল ভাতা সুপারিশ হবে 4,000 টাকা। অর্থাৎ আপনার বয়স ভেদে মেডিকেল ভাতাটা আলাদা হবে। এখন আর একটা প্রশ্ন জেগেছে যে অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের জন্য মেডিকেল ভাতা কোন হারে বাড়তে পারে? অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের জন্য মেডিকেল ভাতা হবে 5,000 টাকা। অর্থাৎ আপনি যদি চাকরি থেকে অবসর নেন তাহলে আপনাকে মেডিকেল ভাতা বাবদ বর্তমানে যেটা 2500 টাকা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হবে 5,000 টাকা। এটা অবশ্যই ভালো একটা নিউজ। এখন আমাদের চাওয়া অনেক বেশি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আমার মনে হয়েছে যদি এই মেডিকেল ভাতাটা এইভাবে নির্ধারণ করে তাহলে সেটি অবশ্যই লজিক্যাল এবং যৌক্তিক হবে। এতে করে আমাদের কারো কমপ্লেইন রাখার কোনো সুযোগ নেই, এটি আমি মনে করি। এখন আর একটা বিষয়, এই যে বেতন বাড়ানো হচ্ছে, বেতন কি জানুয়ারি থেকেই কার্যকর হবে? আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে করে আংশিক পে স্কেল কার্যকর হবে এই জানুয়ারি থেকেই। এখন অর্থ উপদেষ্টা বারবারই বলছেন যে পূর্ণাঙ্গ পে স্কেল সেটি কার্যকর করবে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার। আর এখানে অনেকের একটা কনফিউশন তৈরি হয়েছে। সবাই ভাবছে তার মানে বর্তমানে হয়তো বা পে স্কেলটা কার্যকর হবে না, পে স্কেল কার্যকর করবে পরবর্তী সরকার। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। ধরুন বর্তমান সরকার পে স্কেলের ঘোষণা দিয়ে গেল, একটা প্রজ্ঞাপন তৈরি করে দিয়ে গেল। সেখানে দুইটা ক্লজ থাকলো। একটা ক্লজে তারা উল্লেখ করলো যে বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের শুধু বেসিকের সমপরিমাণ বা বর্ধিত বেসিকটা সরকারি চাকরিজীবীদের দিবে, এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা পরবর্তী পূর্ণাঙ্গ যে পে স্কেলের সার্কুলার থাকবে সেটি কার্যকর করবে। এখন এটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তার মানে আমাদের আর কোনো কনফিউশন থাকার কারণ নেই যে বর্তমান সরকার পে স্কেলটা কার্যকর করবে। বর্তমান সরকার অবশ্যই পে স্কেলটা কার্যকর করবে। অর্থ উপদেষ্টা বারবার বলছেন আর্থিক পরিস্থিতির উন্নতি জরুরি, রাজস্ব আয়টা বাড়ানো জরুরি, তাহলে পে স্কেল কার্যকর করা যে কোনো সময়ই সম্ভব। এখন আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে, আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য আরো বেশি কাজ করতে হবে। এটি আসলে সর্বশেষ কথা। এখন এই যে সরকার, পরবর্তী সরকার যে পে স্কেল বাস্তবায়ন করবে এর মূল কারণ হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন, এটি আসলে আসল ব্যাখ্যা। এখন প্রশ্ন জাগতে পারে এই যে বর্তমান সরকার এই যে ধাপে ধাপে পে স্কেলটা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে এটি কিভাবে সম্ভব, এটি কিভাবে অ্যারেঞ্জ করবে? এখন দেখুন আপনারা এই যে এর আগে স্পেশাল বেনিফিট নামে যে ভাতাটা পেয়েছেন সেই ভাতাটা কিন্তু বেসিকের নির্দিষ্ট একটা অংশ আপনাকে দেওয়া হচ্ছে। সেটি কিন্তু আপনাদের যে স্যালারি মডিউল আইবাস বলেন বা যারা স্বায়ত্তশাসিত আছেন সেখানে কিন্তু সুন্দরভাবে সেট আপ করে দেওয়া আছে। এখন সেটা এভাবেই সম্ভব যে আপনি বর্তমানে যে হারে বেসিকটা পাচ্ছেন, যে হারে বেতন পাচ্ছেন সেই হারেই জুলাই পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন, এবং আপনাকে এক্সট্রা হিসাবে যত টাকা বাড়বে ঠিক তত টাকা আপনাকে বেসিক হিসাবে দিয়ে দেওয়া হবে। আমি আমার আগামীকাল সকালের ভিডিওতে একটা ভিডিও দিব, আর সেখানে আপনাদের একদম স্পষ্ট করে দিব এই ব্যাপারগুলো, যে পে ফিক্সেশন কিভাবে হবে, বর্ধিত বেতন আপনাকে কিভাবে দেওয়া হবে, কত % বাড়তে পারে, বিস্তারিত তথ্য সংবলিত তথ্যবহুল একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যারা আমার এই ধরনের ভিডিও জানতে চান বা এই তথ্যগুলো জানতে চান যে পে স্কেলে বর্ধিত বেতন কিভাবে সমন্বয় করা হবে এবং যখন পূর্ণাঙ্গভাবে পে স্কেল কার্যকর হবে তখন আপনার বেসিক কত হবে, এমনকি বর্তমানে যেভাবে পে স্কেলটা কার্যকর করা হচ্ছে আংশিকভাবে সেখানেই বা আপনার বেসিক কত হবে, এই সংক্রান্ত আপডেট জানতে চান, তথ্য জানতে চান, তারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন।
তো বন্ধুরা, এই ছিল আমার আজকের প্রধান ভিডিও, প্রধান আকর্ষণ। সেটি হলো মেডিকেল ভাতা 40 বছরের নিচে 4000 টাকা হচ্ছে এবং 40 বছরের উপরে যারা তাদের 5000 টাকা হচ্ছে। এখন এই যে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবসরপ্রাপ্ত যারা আছেন, পেনশন পরবর্তী সুবিধা যারা ভোগ করছেন তাদের জন্য 5000 টাকা হচ্ছে। আমার মনে হয় যদি এদের আরেকটু বাড়তো আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু 5000 টাকা যেটা করা হচ্ছে সেটাতেও আমার কোনো আপত্তি নেই। কেননা বর্তমানে দেশের যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থা বিবেচনায় 5000 টাকা আমার কাছে যথেষ্ট যৌক্তিক মনে হয়। আপনাদের মতাদর্শ, আপনাদের ভাবনা আলাদা হতে পারে। আমার ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনারা আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদের সব মতামতকে সবসময় গুরুত্ব দেই। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি গুরুত্ব সহকারে পড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের কমেন্টও আমার কাছে গুরুত্বপূর্ণ, যারা পজিটিভ কমেন্ট করেন তাদের কমেন্টও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখুন, আর একটা বিষয় আমি আমার দুপুরের ভিডিওতে অল্প করে বলেছিলাম, সেটি আমি আরেকটু হাইলাইট করি। সেটি হলো, আমরা যে পে স্কেল নিয়ে ভিডিও বানাই, পে স্কেল নিয়ে কথা বলি, এই কথাগুলো কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। আপনি যত বেশি কথা বলবেন, সাংবাদিকরাও কিন্তু তত বেশি সেটা নিয়ে আলোচনা করতে, তারপরে অর্থ উপদেষ্টাকে, সরকারকে তত বেশি প্রশ্ন করতে উদ্বুদ্ধ হবে। কারণ সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ সেটাই, যে বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ তারা সেই বিষয়টাতে তত বেশি ফোকাস দেয়। এখন আপনার যদি পে স্কেল নিয়ে বেশি আগ্রহ থাকে তাহলে সাংবাদিকরা সেই বিষয়টাতে ফোকাস দিবে, এটি স্বাভাবিক। সাংবাদিকদের বলা হয় অন্যতম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের যতগুলো স্তম্ভ আছে তাদের মধ্যে অন্যতম একটা স্তম্ভ। তো এখন আপনারা যদি পে স্কেল নিয়ে কথা বলা বাদ দিয়ে দেন তাহলে সেটি কিন্তু দুঃখজনক হবে আমাদের জন্য। পে স্কেল নিয়ে কথা বলতে হবে, পে স্কেল নিয়ে আলোচনা বাড়াতে হবে। আশা করি পে স্কেলটা কার্যকর হবে এবং সেটি পরবর্তী নির্বাচন 12 তারিখে হবে, সেই 12 তারিখের পূর্বেই পে স্কেলটা কার্যকর হবে। আর পে স্কেলের পে কমিশনের রিপোর্ট সেটি কিন্তু 21 তারিখেই হয়ে যাচ্ছে। 21 তারিখে হলে তখন অর্থ মন্ত্রণালয় তারা তাদের মতো করে ভেরিফাই করে পে স্কেলটা কার্যকর করে দিয়ে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। পে স্কেলটা কার্যকর হোক, আমাদের দীর্ঘদিনের যে অপ্রাপ্তি সেই অপ্রাপ্তিটা ঘুচে যাক এবং আমরা আর্থিকভাবে একটু স্বাবলম্বী হই। আমরা আর্থিকভাবে লাভবান হতে চাচ্ছি না, আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করবেন। আর পেনশনার যারা আছেন তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমার মনে হয়েছে যে 5000 টাকা এটি যথেষ্ট ভালো একটা চেঞ্জ বা পরিবর্তন। আর এর সাথে সাথে যদি স্বাস্থ্য বীমাটা চালু হয় তাহলে সেটি অবশ্যই আরো ভ্যালু অ্যাড করবে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের চিকিৎসা খরচ যে বহন করতে হয় সেখানে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।